একজন খারাপ মহিলা একটা বিড়াল খাইতে পারতেছিল না, খুব ক্ষুধার্ত ছিল। সেই বিড়ালকে পানি খাওয়ানোর কারণে আল্লাহ রসুল বলেছেন ওই মহিলা জান্নাতি। ওই মহিলা সমাজের সব থেকে নিকৃষ্টতম খারাপ মহিলা, খারাপ কাজ করে বেড়াতো, কিন্তু বিড়ালকে পানি পান করানোর কারণে আল্লাহ পাক তার অন্তরে এই যে একটা ভালোবাসা তৈরি করে দিয়েছেন পশুর প্রতি, আল্লাহ সৃষ্টির প্রতি সে ভালোবাসা প্রদর্শন করেছে। এই জন্য আল্লাহ কি করেছেন, তার জীবনের গুনাহ মাফ করে দিয়ে তাকে জান্নাতি ঘোষণা করেছেন। তো একটা লোক তার চোখে পানি, সে দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বসে আছে, কান্নাকাটি করতেছে, অভাবের তাড়নায় চাইতে পারতেছে না, কিছু বলতে পারতেছে না। আপনি যে তার চোখের পানিটা মুছে দেবেন, তাকে একটু সান্ত্বনা দিবেন, তার মুখে হাসি ফোটাবেন, এর যে গুরুত্ব কত বেশি, প্রাপ্য কত বেশি, এটা আপনি কল্পনাও করতে পারবেন না। তো এজন্য রমজান মাস এসেছে, আমাদের জাকাত, আমাদের ফিতরার মাধ্যমে আমরা গরিব দুঃখীর পাশে দাঁড়াবো, আমরা দারিদ্র বিমোচনের জন্য চেষ্টা করব, আমরা খোঁজ নিব আমাদের প্রতিবেশী কারা এরকম অভাবে আছে। কিছু কিছু অভাবী ব্যক্তি আছে যারা হাত পেতে চাইতে পারে না, বরং এই লোকগুলোই সব থেকে বড় অভাবে। কিন্তু কিছু লোক আছে হাত পেতে সবার কাছে চেয়ে বেড়ায়, এ চাইতে চাইতে এমন অবস্থা হয়ে যায় যে আপনার থেকে তার সম্পদ বেশি হয়ে গেছে। কিরকম হয় না? এরকম আছে। আর কিছু অভাবী আছে যে ভিতরে ভিতরে ভাবে তাড়নায় মানুষের কাছে হাত পেতে চাইতেও পারতেছে না, কিছু বলতেও পারতেছে না, কিন্তু দেখা গেল না খেয়ে 2 দিন 3 দিন পার হয়ে যাচ্ছে, তার বাড়িতে কারেন্ট বিলের ডেট ওভার হয়ে গেছে, টাকা দিতে পারে নাই, 1 সপ্তাহ 2 সপ্তাহ পার হয়ে গেছে, লাইন কেটে দিয়ে গেছে, 1 মাস ধরে পড়ে আছে, টাকা পরিশোধ করতে পারে নাই। এরকম লোক আছে না? এরকম লোক আছে, কিন্তু মানুষের কাছে লজ্জার কারণে সে চাইতে পারে নাই। ইমানি দায়িত্ব হলো আমাদেরকে খুঁজে খুঁজে ওই লোকগুলো বের করা, ওই লোকগুলোর পাশে দাঁড়ানো, ওই লোকগুলোর মুখে একটু হাসি ফোটান, ওই লোকগুলোর দুঃখের পাশে একটু দাঁড়ান। আমরা চেষ্টা করি, দেখেন এর মধ্যে কি আত্মতৃপ্তি আছে, এটা আপনি কল্পনাও করতে পারবেন না। আর আল্লাহ পাক চাইলে এটার মাধ্যমে আমাদের জিন্দেগির গুনাহ মাফ করতে পারে কি পারে না?